নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেক রকমের সবজি দিয়েই করা যায়, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের নতুন আলু, পেঁয়াজকলি আর বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ প্রথমে কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে একটি আলু, নিয়ে নিয়েছি দুটো পাতলা বেগুন, রয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কলি, রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেগুন আর পেঁয়াজ কলির তুলনায় আলুর পরিমাণটা একটু কম নিতে হবে, যার জন্য কিন্তু আমি আলুর পরিমাণটা একটু কম নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে কয়েক কোয়া থেতো করে রাখা রসুন। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কা আর রসুনটাকে কুচিও এখানে ব্যবহার করতে পারেন। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি, রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1/2 চা চামচ। এখানে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো মিলিয়ে 1 চা চামচ নিয়ে নিয়েছি। রয়েছে ফোড়নের জন্য গোটা জিরে, রয়েছে একটি শুকনো লঙ্কা। এখন আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে দেখুন মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে একে একে মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি একটা পাশ লালচে করে ভেজে নেব। আর মাছগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে তেলটা অতিরিক্ত গরম করে দিতে হবে, নয়তো কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। তো এখানে দেখুন মাছগুলো একটা পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। আর অপর পাশটা কিন্তু ভাজার সময় সময়টা একেবারে লাগবে না, প্রথমে কিন্তু মাছটা ভাজতে সময়টা বেশি লাগে। তো এখানে দেখুন অপর পাশটাও আমার মাছগুলো নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে মাছগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আবারও সামান্য পরিমাণ তেল এখানে একটু অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। এখন আমি ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আমি ফোড়নে জিরে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা এখানে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে। এখানে আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে ব্যবহার করেছি, যেহেতু এখানে নতুন আলু, আর নতুন আলু কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এক্ষেত্রে যদি আলুটা নতুন না হয় তবে কিন্তু আলুটাকে প্রথমে একটু আগে নেড়েচেড়ে নিতে হবে, তারপর কিন্তু পেঁয়াজকলি আর বেগুনটাকে দিতে হবে। তো এখানে দেখুন ফোড়নের সঙ্গে আমি সবজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনাসটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে কিন্তু সবজিটা অনেকটাই কমে এসছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে নিয়ে রান্নাটা আমি আবারও হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছোট 1 বাটি জল। জলটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, এরকম সামান্য পরিমাণ জল ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। জল দিয়ে এখন আমি সবজিটাকে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর সবজি থেকে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এভাবে নেড়েচেড়ে নিতে নিতেই কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এখানে দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি ধনেপাতা কুচিটা একটু বেশি দিচ্ছি। আর এরকম কিন্তু ছোটো মাছের চচ্চড়িতে
ধনেপাতার পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে দেখুন ধনেপাতা দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রাখছি। আর লো ফ্লেমেতে রেখে এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন রান্নাটা দেখে বুঝতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু ঝোলঝোলও হয়নি, আবার একেবারে ঝরঝরেও হয়নি, এরকম একটু মাখা মাখা হয়েছে। আর রান্নাটা কিন্তু এরকম একটু মাখা মাখা হলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।